ওয়েলকাম ব্যাক গাইস। তো আজকে আমি রামাদান ব্লগটি শেয়ার করতে যাচ্ছি। তো আমি রাত 4টা থেকে উঠে সেহরি খেয়ে নিচ্ছি। তো সেহরি খাওয়ার পর আমি একটা নামাজ পড়ে ঘুম দেই। এরপরে 7টায় আমার ক্লাস ছিল। তো আমি স্কুলের জন্য রেডি হয়ে নিতেছিলাম অ্যান্ড আমি আমার ব্যাগ গুছিয়ে নিছি। সব ইম্পর্টেন্ট বইগুলো আমি নিতেছিলাম। তো এটা হলো আমার বিজিএস নোট। তো তোমরা যদি নোট মেকিংয়েরও কোনো ভিডিও চাও সেটাও আমি আপলোড দিতে পারি। ইফ ইউ ওয়ান্ট তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এটা হলো আমার ক্যালকুলেটর অ্যান্ড আ স্ট্যাপলার ফর এক্সামস, কারণ আমাদের অনেক ক্লাস টেস্ট হয়। এরপরে 3:30টার দিকে আমি বাসায় এসে একটু রেস্ট নিয়ে এবং গোসল করে পড়তে বসি, বিকজ এর পরের দিন আমার বিজিএস টেস্ট ছিল। তো আমি এখানে পড়তাছি। সো আমি তোমাদের একটা হ্যাক বলি যেটা আমার জন্য খুবই কার্যকর স্টাডিজের দিক থেকে, যে প্রথমে আমি বইটা পড়ি ভালোভাবে, এরপরে আমি আমার যে নোটটা মেক করছি ওই অধ্যায় স্পেসিফিক ওই নোটটাকে রিভাইজ দিই, কারণ ওই নোটটার ভিতরে সাধারণত সকল জিনিসই থাকে যেটা ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট। সো ওগুলো আমি রিভাইজ করলেই আমার অধ্যায়ের ফুল ফান্ডামেন্টাল মুখস্থ হয়েই যায় আর বুঝা যাই আমি মূলত যে কী কী আসতে পারে। এরপরে তুমি চাইলে গাইডটাও রিভাইজ করতে পারো, ওখানে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। তো পড়তে পড়তে আমার ইফতারির টাইম হয়ে আসে। তো আমি ইফতারের টেবিলে বসে যাই। এখানে প্রথমে আমি খেজুর দিয়ে ইফতারটা করতেছি, কারণ এটা একটি সুন্নাহ। এরপরে চিকেন খাইতেছিলাম, চিকেনটা কিন্তু মজা হয়েছিল। দেন আমি চা খাই, কেননা চা না খেলে তৃপ্তি পাওয়া যায় না ইফতারির পর। এরপরে আমি আবারও পড়তে বসি। ভাই এই রমজানও আমার শান্তি নেই, কারণ এর পরের দিন আবার হাতের লেখাও ছিল। সো ওই হাতের লেখাটাই লিখতেছিলাম। মজার কথা বলি, এই হাতের লেখা নিয়ে যাওয়ার পরে স্যার এই হাতের লেখা দেখেই নেই, কেননা ম্যাক্সিমাম পোলাপাইন এটা করেই নেই। এই কষ্ট আমি কই রাখি। এরপরে তোমরা এখন দেখো আমার হাতের লেখাটা কেমন, প্লিজ কমেন্টে জানাইও। সো গাইস, এরপরে আমি আর কোনো ভিডিওই রেকর্ড করতে পারি নাই, বিকজ আমার পরের দিন এক্সাম ছিল আর এর পরের দিন আমি অসুস্থ হয়ে যাই। সো আর আমি আর কোনো কিছুই রেকর্ড করতে পারিনি, সরি। এই ব্লগটা খুবই ছোট হয়ে গেছে। তোমরা জানাইও ব্লগটা কেমন লাগছে, অ্যান্ড ইফ ইউ ক্যান প্লিজ সাবস্ক্রাইব।